আপনারা জানেন গতকালকে ঢাকার রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দিরের এক নির্মম পরিহাস। আপনারা জানেন নীলফামারীর পিতা ও পুত্র সেলুনের ব্যবসা করে তাদের জীবন জীবিকা চালায়, তাদের ইতিহাস। আমরা একটাই কথাই বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাটুরিয়া, এই দেশে সমগ্র পেশার সমগ্র হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে। কেউ রাতের আধারে হচ্ছে, কেউ প্রকাশ্যে দিবালোকে হচ্ছে। আমরা এই দুর্বল জাতিকে তারা নির্যাতন করে এই দেশের সেই জাতিকে, সেই সমাজকে আমরা কাপুরুষ মনে করি। আমরা মনে করি এই দেশের প্রশাসন, সেনাবাহিনী, বিডিবি, পুলিশ সহ সকল প্রশাসন উপস্থিত থেকে যে খিলক্ষেতের যে সাম্প্রদায়িক ঘটনা ঘটালো, এই ঘটনা কাপুরুষের পরিচয়। এই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের হিন্দুরা আজ চরম ক্রান্তিকালে ভুগতেছে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিচার চাই। সরকার এই দেশের প্রশাসনের কাছে অনেক বিচার দিয়েছি, তারা কোনো হিন্দুদের বিচার করে নাই। এই দেশের সাধারণ মানুষ যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, আমরা তাদের কাছে বিচার দিই, যেন এই দেশের হিন্দু সম্প্রদায়ের জীবন, তাদের জীবিকা, তাদের যানবাহন, তাদের অর্থ সম্পদ, তাদের ধর্ম করার সঠিক স্বাধীনতা তারা দেয়। সেই লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই মানববন্ধনে সাংবাদিক মহোদয় যারা আপনারা আছেন, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের জায়গা থেকে, আপনাদের দৃষ্টিকোণ থেকে মুখদর্পণের মাধ্যমে এই নিউজগুলো প্রচার করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুন। হিন্দুদের নিরাপত্তায় আপনারা এগিয়ে আসুন। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। গতকাল ঢাকার খিলক্ষেতে আমাদের সার্বজনীন দুর্গা মন্দিরে সরকার কর্তৃক, সরকার প্রশাসন কর্তৃক এবং রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক একটি ন্যাক্কারজনক, স্বাধীনতার পরে অন্যতম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এদেশের সরকার এবং প্রশাসন। তারা বুলডোজার দিয়ে আমাদের এই খিলক্ষেতের দুর্গা মন্দিরে ভাঙচুর চালিয়েছে এবং এই মন্দিরের ভিতরে যে আমাদের বিগ্রহ ছিল, এই বিগ্রহগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বলতে চাই, সারা বাংলাদেশে স্বাধীনতার পর প্রায় 26 লক্ষ একর আমাদের শত্রু সম্পত্তি রয়েছে, আমাদের দেবোত্তর সম্পত্তি রয়েছে এবং আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এই শত্রু সম্পদ এবং দেবোত্তর সম্পত্তি বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড এখনো চলমান রয়েছে এবং বিভিন্ন জায়গায় এই সম্পত্তিগুলো বেদখল হয়ে রয়েছে। আমাদের হিন্দুদের সম্পদ তারা দখল করে রয়েছে, তারা বিভিন্ন কাজে লাগাচ্ছে। কিন্তু আমরা অস্থায়ীভাবে একটা মন্দির করেছিলাম, সেই মন্দিরে বিরান উড়িছে, তারা কি করলো? তারা এসে ভেঙে দিয়ে গেল। তারা কি করলো? সেই মৌলবাদীদের তাদের যে আলটিমেটাম ছিল, সেই আলটিমেটামটা তারা বাস্তবায়ন করে দিয়ে গেল। এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সরকারের কাছে বিচার দিয়ে লাভ নেই। আমরা বিগত দিনেও দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, আমরা হিন্দুরা প্রতিবারই বারবার নির্যাতনের শিকার হয়েছি। সুতরাং আমরা কোন সরকারের কাছে আমাদের এই বিচার চাই না। আমরা বিচার চাই এদেশের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে আমরা বিচার দিতে চাই। আপনারা এর প্রতিবাদ করবেন। সকল ধর্মের, সকল পেশার, সকল বর্ণের মানুষ এগিয়ে আসুন, সনাতনীদের পাশে দাঁড়ান। আমরা সবসময় আপনাদের পাশে চাই। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলা